হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে থাকবে শ্রীরামচন্দ্রের জন্মকাহিনী। রামায়ণ অনুসারে রামনবমীর দিনেই জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। রামকেই এই পৃথিবীতে জাতশ্রেষ্ঠ পুরুষ বলে মানেন তার অনুগামীরা। কিন্তু জানেন কি, আসলে নারদের অভিশাপে জন্ম হয়েছিল রামের। তার জন্মের নেপথ্যে রয়েছে এক চিত্তাকর্ষক কাহিনী। আজকে সেই গল্পই তুলে ধরব আপনাদের কাছে। ঋষি বাল্মীকি রচিত এই মহাকাব্য অনুসারে অযোধ্যা রাজা দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী পাওয়ার আশায় ঋষ শৃঙ্গমুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞ শুরু করেন দশরথ। যজ্ঞের শেষে অগ্নিদেব যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসেন এবং তার আশীর্বাদ হিসেবে এক বাটি পায়েস উপহার দেন। 3 রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে বলে বরদান করেন তিনি। এদিকে সেই সময় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছেন লঙ্কার রাজা রাবণ। ব্রহ্মার আরাধনা করে তিনি এমন এক বর চেয়ে নিয়েছেন যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে পারবে না। কোনো মানুষের পক্ষে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভব নয় বুঝে নিজেকে অপরাজেয় ভেবে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন দশানন রাবণ। রাবণ বধে ভগবান বিষ্ণু দ্বারস্থ হন অন্য ভগবানরা। নারায়ণ যাতে দশরথের ঔরসে তার 3 রানীর কোনো একজনের গর্ভে জন্মগ্রহণ করেন, তার জন্য তাকে অনুরোধ জানান দেবতারা। মানুষের অবতারে বিষ্ণু জন্ম নিলে তবে রাবণকে পরাভূত করা সম্ভব। এরপরই কৌশল্যার গর্ভে জন্ম নেন রাম। অন্যদিকে সেই সময় একদিন নারায়ণের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হন দেবর্ষি নারদ। একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন নারদ। সেই রাজকন্যার তখন স্বয়ম্বরের আয়োজন চলছিল। নারদ সুদর্শন না হওয়ায় বিষ্ণুর কাছে আবেদন জানান যাতে স্বয়ম্বরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন। বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ম্বর সবাই যান দেবর্ষি নারদ, কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তার সামনে এসে হো হো করে হেসে ওঠেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ। বিষ্ণুর এই ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নারদ তাকে অভিশাপ দেন। যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, সেরকমই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হতে হবে বিষ্ণুকে। রামরূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করেছেন নারায়ণ।